হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাবার বাড়ি থেকে কালকে চলে আসলাম, মনটা একটু খারাপ কারণ মা অসুস্থ, তার জন্য। যাই হোক, নিজের সংসার তো আছে, তার জন্য চলে আসতে হয়। বাচ্চা কাচ্চা পড়ালেখা আছে। এই যে আমার ছোট যা আমার ছেলেকে নিয়ে দোকানে গেছিল, বাড়ির ভিতরে একটা ছোট দোকান আছে। সকাল সকাল এত কুয়াশার মধ্যে আমার ছেলে বায়না ধরছে, তার জন্য ওকে মজা কিনে দিছে আর বিস্কিট এনেছে আমাদের চা দিয়ে খাওয়ার জন্য। বাবার বাড়ি থেকে এসে দেখি এখানে কয়েকটা গাড়ল আনছে আমার বাসুররা, ওরা নাকি ফার্ম দিবে, আরো কয়েকটা আনবে। খাওয়া দাওয়া করার পরে এই যে দেখেন কতগুলা কাপড় চোপড় লইছি। বাবার বাড়িতে তো বেড়াই আইছি না, এক গাদা কাজ নিয়ে আইছি। এই যে দেখেন এতগুলা কাপড় চোপড় বাচ্চাদের, আমার। তারপরে এই যে চাদরগুলা যে উঠাই গেছিলাম, চাদরগুলো রেখে গেছিলাম বিছাই, কারণ আমি ধুইতে পারি না, ওই সময় তো অসুস্থ ছিলাম, তার জন্য ধুই নাই। এখন ধুয়ে দিব। আর এই যে আপনাদের ভাইয়া যে কম্বলটা গায়ে দিত, এটাও এখন ধুয়ে দেব। আমরা যে কম্বলটা গায়ে দিতাম সেটা আছে, কিন্তু আপনার ভাইয়ার কম্বলটা ধুয়ে দেব। এই যে সাথে শাশুড়ির কিছু কাপড় আছে, আমরা দুজনে মিলে ধুয়ে নিয়ে আসবো। দেখি দেখি পাখি পাখি এটা কি তোমার মামা? নাকে দে, এইভাবে নাকে দে। আমার পাক না বাবাটা, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। টাটা দিয়ে দে বাবু, টাটা। কাপড় ধুতে যাবো আর এদিকে শ্বশুর আবার মাছ নিয়ে আসলো। কি করার, মাছগুলা কুটে তারপরে কাপড় ধুইতে যেতে হবে। মোড় থেকে নিয়ে আসছে আর কি মাছগুলা। কাটার পরে কাপড় ধুইতে গেছিলাম গাটলা দিয়ে। এই যে 3 বালতি কাপড় ধুয়ে নিয়ে আসলাম দুনো যা মিলে। এখানে তো বেশি তার নাই, তার জন্য এই যে নিচে কিছু কাপড় দেওয়া হয়েছে আর এই যে উপরে সবগুলো কাপড় ছড়াই দিতেছে। ফাইনালি কাপড় ছড়ানো শেষ হলো, কিন্তু আরো অনেকগুলো কাপড় বাকি আছে। এইগুলার নিচে যে দেখবো জায়গা আছে কিনা, নিচে ছড়িয়ে দেব। কাপড় দেওয়া শেষ করে এদিকে চলে আসলাম রান্নার জন্য, জোগাড় করার জন্য। আপনাদের বাইরে যে মুরগি আনছিল, এই যে কলিজাগুলো আসছিল, কলিজা তো থাকলে ফ্রিজে এই যে গইলা যায়। তারপরে এইগুলো যে আছে আমার মনে নেই, এগুলো আজকে বোনা করা হবে আর শিং মাছ রান্না করা হবে। এইগুলো আবারও পরিষ্কার করতে হবে কারণ রক ফালাইতে হবে। আর এই ছোটো মাছটা, এই মাছটা নিছি আপনাদের আমার ছেলের জন্য আর কি। আর এই কয়েকটা পুঁটি মাছ আসলো, তার জন্য এইগুলো সাথে নিয়ে নিছি বোনা করার জন্য। আর সাথে গাছের পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে। রান্না করার জন্য আমার ছোট যা কোটাকাটি বসে গেল আর আমি এদিকে ধুয়ে মুছে নিতেছি। এগুলোকে আবারও পরিষ্কার করে নিতে হবে ভালো পানি দিয়ে। এই যে আমার সবগুলো ধোয়া শেষ, এখন নিয়ে যাব রান্নাঘরে। চুলার পর এসে দেখি আমার বড় যা আমার ছোট যা মিলে কাঁকড়া পরিষ্কার করে নিতেছি। এগুলো নাকি ভাজবে ওরা। ছোটবেলা যখন আমার আব্বু গাঙ্গে থেকে মাছ ধরতো, ওই সময় আমরা কাঁকড়া খেতাম ভেজে। অনেকদিন পরে আমরা আবার এই কাঁকড়াগুলো খাচ্ছি, আসলে অনেক মজা লাগলো। এদিকে ছোট যা রান্না করতে চলে গেল আর আমি ঘরদর গুছিয়ে নিচ্ছি, রুমগুলো ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। ছোট যা রান্না করে চলে আসলো। এই যে ছোট যা রান্না করে নিয়ে আসলো পেঁপে দিয়ে ডাল দিয়ে। এই যে শিং মাছ, সাথে একটা ছোট বড় মাছ দিছি যাতে আমার ছেলে খেতে পারে। এই যে এটা হলো কলিজা, কলিজা ভুনা করা হয়েছে। সাথে আমার শাশুড়ির জন্য শুটকির ভর্তা বানানো হয়েছে, কারণ আমার শাশুড়ি এইসব তরকারি দিয়ে খেতে পারে না, তার জন্য শুটকির ভর্তা বানানো হয়েছে। এখন আমি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মেয়েকে খাবার দিয়ে দেব। রান্না বান্না শেষ করে ছোট যা চলে গেছে গোসল করতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ভাসুরে মিষ্টি নিয়ে আসলো, কারণ ওরা যে গাড়ল আনছে, গাড়ল দিয়ে ফার্ম দেওয়া হবে। আস্তে আস্তে বড় অনেকগুলা গাড়ল আনবে, তার জন্য মিষ্টি এনে আমাদেরকে খাওয়াইতেছে। আমরা যাতে দোয়া করি, আমাদের সাথে সাথে আপনারাও দোয়া করবেন। বিকালবেলা যখন সব কাজ শেষ করে সন্ধ্যার ঘর ঝাড়ু দিতে আসছি, তখন একটা কাণ্ড দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন বিলাইটা কিভাবে ঘুমাই আছে। এটা কিন্তু আমাদের ঘরের না, এটা আমার বাসরে
2 দিন খাবার দেওয়াতে উনি এইভাবে আমাদের ঘরে এসে শুয়ে থাকে, ঘুমায় থাকে। এদিকে সন্ধ্যাবেলা আব্বু কাঁচা বুট নিয়ে এসে বলল যে ভেজে দিতে, আমার যা ভেজে দিছে ছোট যা, এখন আমরা সবাই মিলে খাচ্ছি। ভিডিওটি এর মধ্যে শেষ করলাম। আল্লাহ হাফেজ।